খোলে না খোলে না খোলা মনে শেষ দরজা তালাশ করলে মেলে না। খোলে না 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 খোলা মনে শেষ দরজা তালাশ করলে মেলে না। মধ্য গাঙ্গে কোন ইশারা একবার ডাকে একবার না। মনের মধ্যে ওঠন পড়ো মনের মধ্যে ওঠন পড়ন যাব কিনা যাব না। খোলা মনে যা তালাশ করলে মেলে না। খোলে না 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 খোলা মনে শেষ দরজা তালাশ করলে মেলে না। কি ভাই, গানটা কেমন লাগলো বললেন না? গান তো ভালোই, একটু মন দিয়ে গাইতে হবে, মন। মনের মধ্যে ওঠন পড়ন যাব কিনা যাব না। খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না। খোলে না খোলে না খোলে না খোলে না খোলে না খোলে না। মিথ্যাবাদী, স্টুপিড কোথাকার, ফাজিল, বেয়ার্থ, ননসেন্স। তোকে যদি আমি এখন পেতাম না, খুন করে ফেলতাম। আই হেট ইউ।
বলেন। আমি একটা ফোন করবো, একটা জরুরি ফোন আমার করতে হবে। আমার সামহাও আমার নিজের মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আশেপাশে কোনো দোকান টোকানও নাই যে আমি ফোন করবো। আপনি যদি আপনার মোবাইলটা ধরে একটা ফোন করতাম। আশ্চর্য ভাই, আমি তো আপনাকে চিনি না। হ্যাঁ, সেটা তো ঠিকই বলছেন, কিন্তু আমার খুব জরুরি। আমি হসপিটালে একটা ফোন করবো আমার মায়ের কাছে। দোকান নাই তো আশেপাশে, এই জন্য। আচ্ছা ঠিক আছে, সরি তাহলে। না আচ্ছা, ঠিক আছে দেন। থ্যাংক ইউ। আচ্ছা আমার নাম্বার থেকে বলেন না, আমার নাম্বার থেকে করেন আপনি। না ভাইয়া, আমার ওই আমার নাম্বারটা আমার মুখস্থ নাই। আমি আচ্ছা আচ্ছা আমার আচ্ছা, কাছে সিম আছে, আমি সিমটা ঠিক আছে, ঠিক দিয়ে কথা বলি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আম্মু আম্মু আমি এই তো ওই পল্টনের দিকে। আম্মু, জি আম্মু, চলে আসবো আমি কিছুক্ষণের মধ্যে। জি, কথা বলতেছি ভাই ফোনে। না আম্মু, একদম আমার জন্য কোনো চিন্তা করো না। জি আমি চলে আসছি। না, এইখানে দাঁড়াই কথা বলেন না, তুমি যাওয়া লাগবে। আম্মু আমি আবার ফোন দিচ্ছি তোমার। জি ভাই। মোবাইলটা আপনার মোবাইল নাই? মোবাইলটা দেন ভাই। কেন? এটা তো আমার মোবাইল ভাই। কথা বললেন না, দেন মোবাইল। কথা বলা তো শেষ, মোবাইলটা দিয়ে দেন। ভাই বিশ্বাস করেন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি আপনাকে 1 টাকাও দিতে পারবো না। আমার কাছে কোনো না, টাকা টাকা ভাই, মোবাইলটা দিয়ে দেন। টাকা পয়সা আমি বুঝলাম না, মোবাইলটা দিয়ে দেন ভাই। মোবাইল আচ্ছা থামেন, আপনি থামেন। আচ্ছা না, আমি আমার আম্মু হসপিটালে, আমি আম্মুর সঙ্গে ফোনে কথা বলতেছিলাম। উনি এসে হঠাৎ করে বলতেছে যে মোবাইলটা দেন। ভাই উনি মোবাইলটা চাইলো কথা বলার জন্য, এখন আমি আমার মোবাইল আমি নিয়ে নেবো না। আচ্ছা রাখেন, আপনার নাম্বার কত? কথা বলবেন ওই নাম্বার তো ভাই, আমার সিমটা চেঞ্জ করে নিতে। আরে ভাই, নাম্বার তো বন্ধ। আপনার সিম মোবাইল চেঞ্জ করে কেমনে ভাই? ভাই, ওনার আম্মা অসুস্থ বলে উনি ফোনটা নিয়ে আপনি থামেন, আপনি থামেন। একদম রাখ। আচ্ছা ঠিক আছে, আপনি থামেন ভাই, আপনার নাম্বারটা ভাই, বুঝতেছেন না, ফোনটা আমার ভাই। থামেন থামেন, দেখতেছি তো। না ওই ওনার নাম্বারটা দেখি যাই। ওই তো ভাই, উনি ওনার মোবাইল, আপনার মোবাইল না তো আমার মোবাইল ভাই। উনি তো ওনার আম্মা অসুস্থ, ফোন করার জন্য নিছে ভাই। এসব ঝামেলা করেন না। ঝামেলা না ভাই, আমার ফোন ভাই। উনি চলেছে ভাই, আমার ফোনটা ভাই, ফোনটা আমার ভাই। আপনি জানেন ফোনটা ভাই আমার ফোন ভাই। ভাই আমার ফোনটা লাগবে ভাই, আপনি বুঝলেন ভাই, ফোনটা ভাই আমার ফোন। তুমি যে ডাকা, তুমি চোর, লুটে নিয়েছ হৃদয় মোর। পাঁচে 252 বয়গারে বাজার বাজার কমা 5-3-53।
গল আর শেলি গলি এ আর বাইক বাইগারে বা হাসি বাইক সমগ্র ঢাকা শহর। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? জি স্যার কোথাও কি আপনি যাবেন? জি যাব। তা এই গাড়িটা কি আপনার? না স্যার, মোটরসাইকেলটি আমার নয়, তবে এটা আমি ভাড়া নিয়ে আমি চালাই এবং ভাড়ার বিনিময়ে আমি মানে আপনার মতো মুরব্বী, তারপর ইয়াং সবাইকে স্যার ঢাকা শহরের যে কোনো স্থানে পৌঁছে দিই স্যার। তো ভাড়া গাড়ি চালান তাই এরকম মানজা মেরে চলেন কেন? না স্যার, হয়েছে কি, এটার কারণ হচ্ছে যে একটু যদি সুন্দর পোশাক আশাক না পরি তাহলে অনেক ক্ষেত্রে প্যাসেঞ্জাররা উঠতে চায় না, এই কারণে স্যার। তো স্যার আপনি কোথায় যাবেন? ওই জায়গাটা হইলো গিয়া আপনার খিদমা খিদমা। খিদমা? জি, এটা তো স্যার ঠিক চিনতে পারলাম না, কোথায় এটা? ওই খিল ক্ষেত আছে না, খিল ক্ষেতের একটু আগে হাতের ডাইন দিকে ঢুকতে হয় আর কি। তো স্যার চলেন। তো ভাড়া নেবেন কত? ভাড়া স্যার আপনি আমাকে 200 টাকা দিয়ে দিন। 200 টাকা? বাসে গেলে নাই 10 টাকা, আর আপনার 200 টাকা ট্যাগি রাস্তা করে থাকি নাকি? স্যার আপনি মনে হয় ভুল করছেন, এটা কিন্তু বাস না, এটা হচ্ছে এয়ার বাইক। তো সেই ক্ষেত্রে স্যার ভাড়াটা আপনি একটু কমিয়ে দেন। আপনি স্যার 100 টাকা দিন, যেহেতু 100 টাকা? জি স্যার, মানে আমি তো আসলে জায়গাটা চিনি না, আমিও গেলাম নতুন একটা জায়গা চিনলাম, আমারও প্রয়োজন হতে পারে যে কোনো সময়। ঠিক আছে, আমিও মেলা দিন ধরে হুন্ডা করে একটু সব এসে ঘুরে গেলে আহিত হলেন। প্লিজ স্যার। না পরে দিন। মাল খেলাম চাইনিজও না, ইন্ডিয়ানও না, অরিজিনাল জাপানি না। এটা চায় না, 200 টাকা দাম আছে। 200 টাকা। কি কম চায় না? এটা চায় না? হ্যাঁ, চায় না। শুনেন কি নাই এটার মধ্যে, দেখতে ছোট হলে দেবো, সব আছে ব্লুটুথ চায় না, সব চায় না। রাখছি তো, ব্লুটুথ আছে আপনার। 200 টাকা হইব। 200 টাকার নিচে কি কমে? দাম নাই, এটা চায়না থেকে কোনো দাম নাই। ভাই মানে মুচি কোথায় পাওয়া যাবে? আলাই আছেন তো ভাই, মানে ওই যে ধন্যবাদ। কি জানি এটা 2000 টাকা কমে দিতে পারবো না। না, 50 টাকা দিই। 250 টাকা। 250 টাকা হইলে আপনি কি বুঝতেছেন এটা কি সেটা? আপনি আড়াইশো বলতেছেন। না, 250 টাকা হইলে আর কি। চায়না, চায়নার কোনো দাম নাই। আচ্ছা ই করেন, চায়না। আচ্ছা, কাজ আছে তো কাজ করবেন। এটা 15 টাকার বেশি কি লাগবে বলেন? আপনি কয়টা সিলাই করে দেবেন? আটা করে দেবেন। এটা আপনি কেমনে করলেন? না না, এর বেশি দাম হয় না। চায়না সেটের দাম বেশি হয় না। লাস্ট 800 টাকা আমি দিতে পারবো। 600 দেন, দেই। জলদি দেন, হ্যাঁ, জলদি। 500। আপনি 600 টাকা দেন, জলদি দেন, পরেরটা পরে বলবো। 500 টাকা দিই। এই স্যান্ডেলটা কি আপনার? হ্যাঁ, আমার। কোন কোম্পানির স্যান্ডেল বলতে পারবেন? কোম্পানির দেখে তো স্যান্ডেল কিনি না। আমি বলতে পারবো, হাবিব কোম্পানি। আপনার গোড়ালি তুললেই ওখানে লেখা আছে হাবিব।
করব বলেন? গ্রামের থেকে ঢাকায় আসছিলাম, আসার সময় ট্রেনে মলমপাটি সবকিছু নিয়ে গেছে, পকেটে একটা টাকাও নাই, স্যান্ডেলটাও ছিঁড়ে গেছে। খালি পায়ে তো আর হাঁটার অভ্যাস নাই। মুচির কাছে যে স্যান্ডেলটা দিয়ে আসছি, ওটা যে ঠিক করলে টাকা দিব, সেই টাকাও পকেটে নাই। কি করব না পারতে? সরি। ঠিক আছে, চলেন হাঁটি। বিষণ্ণ মনে বসে আছে, তোমার সাথে কবে হবে দেখা? হেসে হেসে ভালোবেসে মরে যেতে চাই, শয়নে স্বপ্নে জাগরণে মন্ত্র মুগ্ধ সমীরণে তোমায় খুঁজে পাই, ভালোবেসে মরে যেতে চাই। কথা বলছিস না কেন? সামান্য গাজর আর শশা খেয়েছি, এর জন্য তান্ত্রিকা আমার সাথে এইভাবে কার ব্যবহার করতে পারলো? কি হয়েছে? হ্যাঁ, তোদের সমস্যাটা কোথায়? সাত সকালে চেঁচামেচি শুরু করেছিস। আচ্ছা বেটা, তুই বল, সামান্য শশা আর গাজর খেয়েছি, এর জন্য তান্ত্রিকা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে? করবেই তো। তুই কেন রূপচর্চার শশা গাজর খেতে যাবি? এই যে এখানে স্পষ্ট লেখা আছে 3 ভাগে 2 ভাগ খেতে হয় আর 1 ভাগ খালি রাখতে হয়, কিন্তু সোনিয়া আপু ও তো গলা পর্যন্ত খায়। এটা একদম ঠিক না, এটা একদম বিজ্ঞানসম্মত না। মুনিয়া, বড় মতো কথা বলবো না। আচ্ছা বাবা, তোরা ঝগড়া কর, আমি মসজিদ দেখলাম। এখন আবার চানাচুর মুড়ি খাচ্ছিস? এত খেতে পারিস? পারিস? ভালো করে দেখ। বিদ্যাস, শোনো, মামা কেমন আছো? জি ভালো আছে, আপনি ভালো আছেন? ভালো আছি। তা তোমার বিবাহ কবে হচ্ছে? মামা, আপনার মুখে কি বিয়ে ছাড়া কোনো কথা নেই? দেখো, এই যে আমাদের মেয়েদের হোস্টেলে 95% মেয়ের বিবাহ কিন্তু আমি দিয়েছি, কাজেই তোমার বিয়ের দায়ভার কিন্তু আমার উপরেই। মামা, এখনো তো আপনারই বিয়ে হয়নি। বিয়ে করিনি, কারণ সেরকম রমণী এখনো খুঁজে পাইনি। যেদিনকে খুঁজে পাবো দেখবা নিশ্চয়ই আমি বিয়ে করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আপনি মেয়ে খুঁজতে থাকেন, আমি গেলাম। শোনো, তোমার বিবাহ কিন্তু আমিই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভালো ছিল না বিরিয়ানিটা? খুব ভালো। তিন চার দিন খাইনি তো, একটু বেশি বেশ। নামটা যেন কিভাবে ভুলে গেছি? আদনান ফারুক খিল্লন।
আদনান ফারুক ইল্লল ছন্দ আছে নামের মধ্যে ওই বল ভাই মনে করে তো গেলাম আপনার তো টাকা নাই অসুবিধা নাই আমার কাছেও টাকা নাই এটাও বলেন যে আপনি একজন বিশ্বকাপানো প্রেমিক ভাই আমি খুলনা থেকে নতুন ঢাকায় এসেছি তো এখন এখানে এসে আমার পকেটটা মায়ের হয়ে গেছে। আপনি বারবার এদিকে তাকাচ্ছেন কেন? কাজে তো অনেক রকম হয়, মানে বাবার দিক থেকে না মায়ের দিক থেকে? বা মায়ের দিক থেকে কাজিন মানে এত বড় স্পর্ধা, তুমি দুটো লোক পড়াও, তুমি জানো না এটা মহিলা হোস্টেল? মেয়ে দেখলে তো আপনাদের মাথা ঠিক থাকে না। মামা দুটা মা শব্দ মিলে কিন্তু একটা শব্দ হয় মামা। আমার কি ইচ্ছে করে কে কালোতে, আমার কি ইচ্ছে করে চাও থেকে চিরতে, আমার কি ইচ্ছে করে কেউ থেকে কালোতে, আমার কি ইচ্ছে করে চাও থেকে চির